আখিরো পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারা। হাই এভরিওয়ান, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এটা যদিও আমাদের তৃতীয়বারের মতো জিন্দা পার্কে যাওয়া, এখানে তাই চিন্তা করলাম একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক। তো ব্লগটা এই কারণে বানানো, একটা স্মৃতির পাতায় স্মরণীয় একটা দিন রয়ে যাবে, আর তাছাড়া আপনাদের সাথেও শেয়ার করব জিন্দা পার্কের ডিটেলস বিবরণ। আমরা যদিও বসুন্ধরা আবাসিক থেকে গিয়েছি, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমরা যদি কেউ জিন্দা পার্কে যেতে চাই সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসি পাবেন। বিআরটিসির ভাড়া নিবে সর্বোচ্চ 40 টাকা পার পারসন। সেখান থেকে আপনাদেরকে নামিয়ে দিবে কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজে নেমে ঠিক ওইখানে আপনারা টোটো পাবেন। টোটো ওদের ভাড়া নিবে হচ্ছে 40 থেকে 50 টাকা করে পার পারসন। আপনাদের জিন্দা পার্কের ঠিক সামনে গেটেই নামিয়ে দিবে। তো আমরা অলরেডি বিআরটিসিতে উঠে গেছি, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক, আমরা জিন্দা পার্কে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট পিক। আফটার দ্যাট এটা হচ্ছে জিন্দা পার্কে ঢোকার ঠিক পরবর্তী মুহূর্তে এই স্কুলটা আমরা দেখতে পাবো। স্কুলের ঠিক সামনেই হচ্ছে একটা ঝালমুড়ি স্টল বসে। ঝালমুড়িটা প্রচণ্ড পরিমাণে মজা, যে যাবেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস তো বলতেই ভুলে গিয়েছি, জিন্দা পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার পারসন, এবং 5 বছরের নিচের বাচ্চাদের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। জিন্দা পার্কে আর কি মজার বিষয় হচ্ছে এখানে জায়গায় জায়গায় আপনারা মাটির কুড়ে ঘর দেখতে পাবেন, তারপর এরকম পুকুরের মতো দেখতে পাবেন। পুকুরগুলোতে আবার বোট রাইডেরও অপশন আছে। তাছাড়া আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওদের জায়গায় জায়গায় ওরা গরু খামারের মতো করেছে, হাঁসের খামারের মতো করেছে। তো এগুলো হচ্ছে আমরা ঢাকায় যারা থাকি, যারা এগুলো দেখে অভ্যস্ত না, তারা হচ্ছে এগুলো দেখতে পাই এই জায়গাটাতে গেলে পুরো গ্রামীণ একটা ভাইব দেবে। যাই হোক, এই হচ্ছে আমার ছোট বাচ্চাটা, ও চলে এসেছে। আমি একটু ছবি তুলছিলাম, এর মধ্যে ও চলে এসেছে। ও আমার কাছ থেকে টিপটা, আমার কপাল থেকে টিপটা নিয়ে এখন নিজের কপালে পড়বে। এই যে দেখেন, ওর কপালে পড়ে ফেলেছে। আরো মজার জিনিস, এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, বেশ কিছু নতুন নতুন ফলের গাছ, যার মধ্যে আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে এগ ফ্রুট নামের একটি ফল, যেটি হচ্ছে আমি আমাদের দেশে দেখিনি। ফলটির নাম হচ্ছে এগ ফ্রুট। আমি কিছু ছবি নিয়েছিলাম, তার মধ্যে একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কুটু বাচ্চাটা এখন হাঁসের কাছে যাবে। দেখবেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম হাঁসের খামার, ওরকমই এখানে হচ্ছে ওরা চায়না হাঁস কিছু পালে, যেটা সামনের দিকেই থাকে, আর হাঁসের খামার যেটা সেটা এই সাইডটা ঠিক পিছন দিকে আছে। ধরো ধরো বাবা।
থাক দেখে কত যায় মাম হুম, আর যায় না, আর যায় না। আর যায় না বাবা পড়ে যাবো যে দেখি আর Hey! এই ছিল আজকের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।